নমস্কার বন্ধুরা, সবাই গরমে কেমন আছো? সবাই একটু সাবধানে থেকো, গরমে একটু ঠান্ডা জল টল বেশি খেও। যারা আজকে আমি পড়ছি 30 নম্বর শ্লোক গীতা থেকে, মহাভারতের অংশ। তো চলো দেরি না করে পড়া যাক। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়ালখুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। তো এটা ছিল 30 নম্বর শ্লোক। আজ 30 নম্বর শ্লোকটা পড়লাম, এইটুকুই। পরের দিন 31 নম্বর শ্লোক পড়ব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে একটু সবাই সাবধানে থেকো, ঘরেই থেকো, অকারণে কেউ বাড়ির বাইরে বেরিও না। তো নমস্কার।